দেখো জয়দ্রথ, আমি এর আগে সিংহল রাজ পরিবারের মানুষদের দুই দলে এভাবে বিভক্ত হতে কোনোদিনও দেখিনি। এই প্রথমবার দেখছি। আমি জানি না কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এটা এক ধরনের রাজদ্রোহিতা মহারাজ, কিছু তো একটা আমাদের করতেই হবে। তবে এখন সময় আমাদের প্রতিকূলে। রাজা হিসেবে এখন আমাকে নিরপেক্ষ থাকতে হবে জয়দ্রথ। আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে হাল কে ধরবে মহারাজ? কেন, তুমি তো আছো, পারবে না সামলাতে? আমি? তুমি। আমার সম্মতি ও সমর্থন সর্বদা তোমার সাথে আছে। যাও, নিজের কাজ করো। ঋদ্ধিমণি, এ তো একদিন হবারই ছিল, আর এখন যখন ভাই কাকা জেনেই গিয়েছে তুমি তার অভিসন্ধির কথা জানো, তখন তোমার জীবন আরো কঠিন হয়ে উঠল। এখন পদে পদে বাধার সম্মুখীন হতে হবে, বারবার বিরূপ পরিস্থিতির সামনে পড়তে হবে ঋদ্ধিমণি। কিন্তু সব পরিস্থিতিতে তোমায় নিজেকে সামনে রাখতে হবে। নোংরা পরিকল্পনা করা, রাজনীতি করা, এসব আপনাকে মানায়। আর আমরা এসবের শিকার হয়েছি। শিকার যে হয় সে এত গর্জন করে? গর্জন করতে বাধ্য হচ্ছি রাজুতি, আপনি বাধ্য করছেন। আপনি রাজিমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চান? 100 বার চাই। যে মহিলা আমার ভাইয়ের জীবন এভাবে নষ্ট করে দিয়েছে তার ঠাঁই এই রাজপ্রাসাদে হতে পারে না। তাহলে আপনিও আমার একটা কথা শুনে রাখুন রাজবতী, চুপচাপ এই সব কিছু মেনে নিন, কারণ এটাই এই রাজপরিবারের নিয়ম। আর আপনি যদি এই নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা এক প্রকার রাজদ্রোহিতার নামান্তর হয়। তখন এই অপরাধে আমি আপনাকে এই রাজপ্রাসাদের বাইরে বের করে দিতে বাধ্য থাকব। বাধ্য। এখনো সময় আছে ভাই কাকা, নিজেকে শুধরানো। তুমি যা অন্যায় করেছো তার জন্য অনুতপ্ত হও ভাই কাকা। ঋদ্ধিমণি তোমাকে খুব ভালোবাসে, খুব। খোনা, দাঁড়াও। তার মানে তুমি যেটা বলছো সেটা যদি সত্য হয়, আমি ঋদ্ধিমণিকে বিবাহ করেছি তার প্রাণনাশের জন্য। তাই তো করেছো ভাই কাকা, তুমি কি তো অস্বীকার করতে পারবে? এসব তুমি কি বলছো খোনা? কি প্রমাণ আছে তোমার কাছে? ভাই কাকা, তুমি খুব ভালোভাবেই জানো আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আর অনেক কিছু সহ্য করেছি তোমার, অনেক কিছু, কারণ আমি ভেবেছিলাম তুমি বোধহয় বদলে যাবে, কিন্তু তুমি একটুও বদলাওনি ভাই কাকা, একটুও না। আর আজ তুমি ঋদ্ধিমণির সঙ্গে যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না ভাই কাকা, কোনোদিনও না। আর আমার সঙ্গে যা করেছো সে কথা আমার মুখ থেকে নাই বা শুনলে। কি করেছি আমি তোমার সাথে? আমি তোমাকে বলবো না ভাই কাকা, একদিন তুমি নিজে নিজে স্বীকার করবে আমার কাছে। বাঁচাও আমাদের! বাঁচাও!